একসময় খাল বিল ছিল জীবিকার উৎস। মাছ ধরা থেকে শুরু করে গবাদি পশুর গোসল, কৃষি জমিতে সেচ ও পানি নিষ্কাশনে ছিল অপরিসীম গুরুত্বপূর্ণ। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব ও দখলের কারণে এখন খাল বিলীন হওয়ার পথে। সব মিলে মেহেরপুর জেলায় ছোট বড় অন্তত ৫৬টি খাল ও বিল এখন দখল ও দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে। একসময়ের প্রাকৃতিক জলাধারাগুলো প্রভাবশালীদের দখলে গিয়ে কোথাও মাছের ঘের, কোথাও বসতবাড়ি ও স্থাপনায় স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য পরিণত হয়েছে। আবার কোথাও ফেলা হচ্ছে ময়লা আবর্জনা ও বর্জ্য, দূষিত হচ্ছে পানি, বন্ধ হচ্ছে স্বাভাবিক প্রবাহ। এটা বড় বিল ছিল, রাস্তা থেকে ওই উপর পর্যন্ত মনে করেন যে একটা বড় বিল ছিল। এই বিলের অনেক ডিঙি নৌকা চলতো, মানুষ মাছ মারতো। এখন সেইটা আর নাই, মানুষ সব পুকুর করে নিয়েছে, যে যেমন পাইছে কাগজপাতি করে নিয়েছে। তারপরে আপনার ক্যানেলটা আছে শুধু কোনো রকম, এই ক্যানেলে তাও ব্যবহার করতে পারে না মানুষ। জমিগুলা মালিকানা হিসাবে সব কিছু কিছু ছোট ছোট করে খনন করে পুকুর কাটছে। আমরা চাই আগের মতো যেন ফ্রি আসে, আবার ওই বিলে আমরা সবাই জেনে আমরা মাছ ধরে আমাদের ছোটোখাটো মানুষের বা গরিব দুঃখী মানুষ আবার যেন ওই মাছ ধরে তাদের জীবিকা। এই খালে আমরা পাট জাগ দিয়েছি, গভীরতা ছিল খুব, বুঝলি, চৈত্র মাস পর্যন্ত পানি সাঁতার থাকতো। আমরা দেখেছি তখন ছোটো, আমরা পাট জাগ দিয়েছি, আপনার হয়েছে গরু গা ধুইছি, আবার হয়েছে মাঠে সেচ দিয়েছি, বুঝছেন, এই বিলে হেনে পানি তুইলি। কিন্তু এখন আর আমরা মানে ওইটা আর পারিনি, ওই না বিলে নামার মতন পরিবেশই নাই। চারিধারে পুকুর করি, বুঝছেন, বিলের যে জায়গাটুকু আছে সেইটুকুর মধ্যে নামার মতন পরিবেশ না। আর কারো পুকুরের উপর দিয়েও যদি ওখানে যাইতে যায়, ও যাইতে দেয় না। আমরা নৌকা চালিয়েছি, সাঁতার কাটিছি, মাছ ধরেছি। তে এখন বর্তমান সে খালার নাই, সে খালে কেন ওই পাট বুনছে, কেউ মানে কি বলে গ্যামা আবাদ করছে, ঘাস আবাদ করছে, ধান আবাদ করছে, বুঝছেন। এখন খাল এখন বর্তমান জমি বললি চলে, বুঝছেন। যে মাস দু মাস গভীর ছিল, সে এখন আর গভীর নাই। সর্বপ্রথম জিয়াউর রহমান ১৯৮০-৮১ সালের দিকে মেহেরপুরে খাল খনন কার্যক্রম শুরু করেন। পরে বেগম জিয়ার সময় ১৯৯৪ সালে পুনরায় খাল খননের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব ও দখলের কারণে অনেক খাল এখন বিলীন হওয়ার পথে। ১৯৮০-৮১ সালে আব্দুল আজিজ চেয়ারম্যান ছিলেন, ওনার মাধ্যমে খালটি খনন হয়। তার পরবর্তীতে আমি যখন ১৯৯২ সালে মেম্বার হই, ১৯৯৪-৯৫ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খালটি খননের উদ্যোগ নেন। আমি এবং সেখানে একটা বরাদ্দ হয়, সেই বরাদ্দ আমি পেয়েছি, খালটা খনন করি। খালটা দীর্ঘদিন খনন না হওয়ার কারণে বিভিন্ন পুকুর মালিকরা দুই সাইডে পুকুর করে খালটা একেবারে শুরু করে ফেলছে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, যার ফলে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং মাঠের ফসল এই পানি নিষ্কাশন না হওয়ার কারণে ডুবে যাচ্ছে। খাল খনন ও দূষণের ফলে পরিবেশের উপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে। খালগুলো কৃষি জমির অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের এই খাল ভরাটার পিছনে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। কারণ আমরা যে পানি আমাদের নিষ্কাশনের দরকার, যেমন কৃষি জমির পানি বর্ষার সময় দ্রুত নিষ্কাশনের দরকার, কারণ সব জায়গায় তো নদী নেই, খাল ভর্তি। এই খালে যে নদীগুলো কৃষি জমির যে পানিগুলো দ্রুত নিষ্কাশন হবে খালের মাধ্যমে, সেটা হইতে পারছে না, যার দরুন উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রায় ৫০ কোটি টাকার প্রকল্পে জেলার খালগুলো পর্যায়ক্রমে পুনর্খনন করা হবে। দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। নতুন সরকারের নির্দেশনা মোতাবেক বোর্ড থেকে আমাদের যে নির্দেশনা ৫০ কোটি টাকার ভিতরে ডিপিপি সাবমিট করব। এছাড়াও সেউটিয়া এবং এর কানেক্টিং যে খালগুলো আছে এগুলো খননের জন্য ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের সাপেক্ষে আমরা অতি দ্রুতই ডিপিপি প্রণয়ন করব। হ্যাঁ, পর্যায়ক্রমে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা প্রথম
পর্যায়ে 50 কোটি টাকার ভিতরে যে 50 কোটি টাকার ভিতরে যতগুলো খাল হয় সেগুলো প্রথম পর্যায়ে আমরা অগ্রাধিকার ভিত্তিতে খননের জন্য উদ্যোগ গ্রহণ করছি। প্রকল্প বাস্তবায়ন আর দখল মুক্তির প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে সেটা এখন দেখার বিষয়। মেহেরপুরের খাল বিল বাঁচাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আর কঠোর নজরদারি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।